আসলাম সারা জীবন, যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক মানে সাংবাদিকরা আছেন, তারা কিন্তু অনেকবারই আমাকে এই কোশ্চেনটা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখন করেননি। তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো। সেখানে দেখছি ভাইয়াও করে নাই, বাবা শোনা শোনা হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করবো। থ্যাংক ইউ। এরপরে আমি সিদ্দিকার কাছে চলে যাচ্ছি। লিসার সাথে আগেও কাজ করেছেন, এখন এই যে ক্যাস্ট এবং রাইটার, সেখানেও আপনি কিন্তু এই দুইটা রোলে প্লে করেছেন এবং এখানেও সো এই দুইটা কাজ একসাথে করতে আপনার কিরকম, কতটা ডিফিকাল্ট, বা এটা আপনার কাজটাকে অ্যাকচুয়ালি ডিফিকাল্ট করছে নাকি ইজি করছে? আমি মানে অ্যাজ এ রাইটার, যেহেতু আমি নতুন, এর আগে এক মাস আমার বাড়িলাম সামনেই স্ক্রিন প্লে হিসেবে লেখা হয়েছে, বাট লাইক ইউ সেড লিসা আপার সাথে আমার কোলাবোরেশন, এবং লিসা গাজীর সাথে আমার কোলাবোরেশনের রেজাল্টস আপনারা সবাই দেখেছেন স্ক্রিনে, বাড়িলাম শাহানা। সো ওই থ্রিলটা থেকে আমার মনে হয় কিভাবে আমাদের এই কাজটা খুব খুব দ্রুতই আসলে শাহানার কাজ করার সময়ই আমাদের ভেতরে এই জার্মটা ঢুকেছিল, এবং আমরা সাহস করে আবারও ঝাঁপিয়ে পড়েছি দীপার মতো। এবং আমার কাছে মনে হয়েছে যে ওই লেখার ইনিশিয়াল বিটটা, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিট ছিল, বিকজ গল্পটা কিন্তু আমি আগে বাড়িলাম শাহানার গল্পটা কিন্তু আমার লেখা না, ওটা লিসা আপার একটা শর্ট স্টোরির উপর বেস করে তারপরে আমি আর লিসা আপা মিলে চিত্রনাট্য লিখেছিলাম। কিন্তু এখানে আমার সৌভাগ্য হয়েছে আমি আর ও মিলে অরিজিনাল স্টোরিটাও আমাদের লেখার। তো সব থেকে বিগেস্ট অ্যাডভান্টেজ আমি যেটা বলবো সেটা হচ্ছে, যখন আমি একটা গল্প লেখার সাথে সম্পৃক্ত থাকি তখন ওই পুরো পৃথিবীটা আমি এত সুন্দর করে বুঝতে পারি। প্রতিটা চরিত্র, শুধু আমার চরিত্রই না, প্রতিটা চরিত্র তাদের পৃথিবী, এটা যখন আমি এত সুন্দর করে বুঝতে পারি তখন ওই চরিত্রটাকে